আমাকে মেরে ফেলবে, আমাকে ক্যাম্পাস থেকে বহিষ্কৃত করবে, হল থেকে বহিষ্কৃত করবে, গণদুলাই দিবে, হ্যাঁ, এরপর হচ্ছে 50টা মামলা দিবে, সেনাবাহিনীর হাতে আমাকে তুলে দিবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 9:30টার দিকে আমাকে টর্চার শুরু করে আমাদের উপর অত্যাচার শুরু করে, তখন এইখান থেকে আমরা ঘুমাচ্ছে আসি তখন প্রতিবাদ করার কারণে আবার আমাকে 1টার দিকে ডেকে আবার 7 দিনে আলটিমেটাম দেয়। ওইটাও মেনে নেই। তারপর এটা মেনে নেওয়ার পরও আবার আমাকে 3টার দিকে এছাড়া ডাক দিয়ে আমাকে ওরা হচ্ছে নিয়ে যা পরিমাণ আমাকে মেরে ফেলবে, আমাকে ক্যাম্পাস থেকে বহিষ্কৃত করবে, হল থেকে বহিষ্কৃত করবে, গণদুলাই দিবে, হ্যাঁ, এরপর হচ্ছে 50টা মামলা দিবে, সেনাবাহিনীর হাতে আমাকে তুলে দিবে, আমার মা বাবা নিয়ে আসবে, আমার চোখ খুলে নিবে, আমার কন্ট্রোল স্তব্ধ এরা কমিয়ে ফেলবে, এরকম যা পারে মেন্টালি ওরা টর্চার করার পর শেষ দিকে এই যে এদের মধ্যে ছিল সৈকত, রিয়াজ, বেলায়েত, পুপিয়া 1 নম্বর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আলামিন, ইকরাম, হ্যাঁ, এরকম আরও আমি আগে দিছি তো ওই নামগুলো আমার খেলা হচ্ছে না, সুফি, এরা হচ্ছে আমার উপরে টর্চারগুলো চালায়। এরপর আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি, সেন্সলেস হয়ে ফেলি, তখন যখন সেন্স আবার ফিরে তখন আমি নিজকে আমার খালি গায়ে মাটিতে আমি আমার নিজকে আবিষ্কার করতে পারি। শিক্ষার্থীদের মাধ্যমে সংবাদ পাওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা হলের 2জন হাউস টিউটর, আমাদের সহকারী প্রক্টর, আমরা হসপিটালে যাই, সেখানে অবস্থা পর্যবেক্ষণ করি, আমরা ডাক্তারের সাথে কথা বলি, প্রয়োজনীয় যে সকল চিকিৎসার ব্যবস্থা করা দরকার সেটা যেন করা হয়। ইনফ্যাক্ট আমাদের যে মেডিকেল অফিসার আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, সেই মেডিকেল অফিসারকে আমরা হসপিটালেই রাখি, যে হসপিটালের ডক্টরদের সাথে সমন্বয় করে যেন সে হচ্ছে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। যেহেতু এটা আমাদের বিশ্ববিদ্যালয় হল, তো প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি সেই ব্যাপারে আমরা চেষ্টা করতেছি।